নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ইরানে যে ইসরায়েল এবং মার্কিন হামলা, পাল্টা প্রত্যাঘাত চলছে এবং সেই পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। যুদ্ধ পরিস্থিতি থামবার তো নাম নেই, বরং যত দিন যাচ্ছে এই যুদ্ধের তেজ আরও বাড়ছে। আর তার জেরে কিন্তু গোটা বিশ্বেই যে জ্বালানিতে যথেষ্ট প্রভাব পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী ইরান কার্যত বন্ধ করে দিয়েছে। সেখানে অন্য কোনো দেশের জাহাজ দেখলেই তারা উড়িয়ে দিচ্ছে বা তারা এমনটা হুঁশিয়ারি দিয়েছে। যদিও ভারতীয় জাহাজকে এখন ছাড় দেওয়া হয়েছে, এর পাশাপাশি চীন, রাশিয়ার তারাও সেখান থেকে জ্বালানি নিয়ে যেতে পারছে। কিন্তু এই হরমুজ প্রণালী ওপরে ভিত্তি করে গোটা বিশ্বে প্রায় 20 থেকে 25% তেল বা জ্বালানি পরিবাহিত হয়। ভারতে সেটা 40% মতো জ্বালানি আমদানি করে এই হরমুজ প্রণালী দিয়ে ভারত। কিন্তু ভারতের জাহাজ তো ছাড়া হচ্ছে, কিন্তু এই জাহাজ নিয়ে আসতে গিয়েও কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হচ্ছে ভারতকে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলছেন যে ইরানের সঙ্গে এই বিষয় নিয়ে স্বাভাবিক কোনো চুক্তি নেই। ফলত যদি এই হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি ভর্তি যে জাহাজগুলো আসছে, সেই জাহাজ আনতে গেলে কিন্তু বেগ পেতে হতে পারে। প্রাথমিকভাবে তো জাহাজ আনাটাই সমস্যা ছিল। ইরান বলেই দিয়েছিল যে চীন, রাশিয়া ছাড়া অন্য কোনো দেশের জাহাজ সেখান থেকে পরিবাহিত হবে না। পরবর্তীকালে ভারত সরকারের সঙ্গে কথা বলার পরে কিছুটা অবস্থান বদল হয়েছে, নরম হয়েছে ইরান। এবং এই পরিস্থিতির মধ্যে ভারত সরকার যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে। যেটা জানা যাচ্ছে, ভারতীয় নৌবাহিনীর অপারেশন সংকল্পের অধীনে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজ ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। গালফ অফ ওমানে সেখানেও কিন্তু যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছে ভারত। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এখানে আইএনএস সুরাত নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনকারী এই যুদ্ধজাহাজ এখানে মোতায়েন করা হয়েছে গালফ অফ ওমানে। এখানে কি রয়েছে? ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেমন রয়েছে, টর্পেডো রয়েছে, নানান আধুনিক অস্ত্রশস্ত্র কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ যদি কোনোভাবে হামলা হয়, পাল্টা এই হামলার যাতে প্রত্যাঘাত করা যায়, সেই কারণে কিন্তু এটা মোতায়েন করা রয়েছে গালফ অফ ওমানে। 28শে ফেব্রুয়ারি থেকে যখন থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে, সেদিন থেকে কিন্তু 22টা ভারতীয় যে জাহাজ, জ্বালানি ভর্তি জাহাজ বা বলা যেতে পারে যে এই তেল ভর্তি জাহাজ, সেগুলো কিন্তু ভারতমুখী এই জাহাজগুলো সেগুলো আটকে রয়েছে এই হরমুজ প্রণালীতে। এই জাহাজগুলোতে মোট 611 জন নাবিক রয়েছে। এর পাশাপাশি আরও এই হরমুজ প্রণালীর পূর্ব দিকে আরও 4টি জাহাজও কিন্তু আটকে রয়েছে। এর পাশাপাশি যে জলদস্যুরা রয়েছে তাদের দমন করার জন্য যে নৌবাহিনীর অভিযান, সেটা তো চলেই, সেটা সারা বছরই মোটামুটি এই প্র্যাকটিসটা চলতে থাকে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে সমুদ্রপথ সুয়েজ খাল লোহিত সাগরের সঙ্গে যেটা সংযোগ করে, যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য রুট, সেখানেও কিন্তু যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছে ভারত, যাতে কোথাও গিয়ে এই ধরনের সংঘর্ষের পরিস্থিতিতে যদি ইরান বা ইরানের দিক থেকে কোনো ভারতীয় যে জাহাজগুলো রয়েছে, জ্বালানিবাহী জাহাজের উপরে হামলা হয়, তার যাতে প্রত্যুত্তর দিতে পারে ভারত সরকার বা ভারতের পক্ষ থেকে ভারতীয় সেনা, সেই ব্যবস্থা কিন্তু করা রয়েছে। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে শিবলিক নামের একটি এলপিজি বহনকারী জাহাজে প্রায় 40,000 মেট্রিক টন গ্যাস নিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে আপনারা জানেন পৌঁছে গেছে। জগ লটকি নামের আরেকটি যুদ্ধজাহাজ প্রায় 81,000 টন অপরিশোধিত তেল নিয়ে ভারতের পথে রয়েছে। অন্যদিকে নন্দা দেবী জাহাজ 46,000 মেট্রিক টন এলপিজি নিয়ে ভাতিন্দার বন্দরে এসে পৌঁছে গিয়েছে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে যেটা বললাম যে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলছেন যে ইরানের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে সর্বজনীন কোনো চুক্তি নেই। ফলত একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এই জাহাজগুলো যেগুলো এখনও আটকে রয়েছে বা ভারতের পথে সেগুলো আদৌ কি ভারতে আসবে, সেটা নিয়ে একটা আশঙ্কা রয়েছে। সেই কারণেই কিন্তু ভারত এভাবে সেখানে তাদেরও যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছে, যাতে কোথাও কোনো সমস্যা হলে যদি হামলা হয়, পাল্টা হামলা যাতে ভারতও করতে পারে, ভারতীয় নৌবাহিনীও করতে পারে, সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।